এ পর্যন্ত অনেক মেলায় ঘোরা হয়েছে, কিন্তু এই রকম মেলাতে আমি কমই আসছি, বা এত তিলঠাই অবস্থা জায়গাটা, এটা অনেক কমই দেখেছি। এটা হচ্ছে খুলনার জাতিসংঘ পার্ক। তো যাই হোক, আসসালামু আলাইকুম গাইস। তো এটা ছিল একদম ফ্রি পার্ক। ভেবেছিলাম যে বাচ্চাগুলোকে নিয়ে যে পার্কটা ফ্রি আছে, এটাতে কিছু দোলনা আর হচ্ছে কিছু স্লিপার এরকম খেলনা রয়েছে। ও মা, ঢুকতেই দেখি বাচ্চা বলছে মধু মধু। বললাম কোথায় মধু? বলে এই যে মধু। মানে এইটা এত ভাইরাল হয়েছে, কি বলবো, এই জাতিসংঘ পার্কের মধ্যে এখন ফ্রি খেলনা তো টোটাল একটাও নেই, এবং খেলনাগুলোতে উঠতে গেলে 30 টাকা একদম লোকাল যেটা হাতে চালিত, আর ম্যাক্সিমাম খেলনাগুলি 50 টাকা করে। আর খাবারের আইটেমগুলোও ছিল অনেক সুন্দর। আসলে একটা সুন্দর একটা মেলার আয়োজন করা হয়েছে। যে জিনিসগুলো ছিল সবই কোয়ালিটিফুল এবং খুবই সুন্দর। মানে যে কেউ মার্কেট এবং মেলাতে তো হরেক রকম জিনিস এক জায়গায় পাওয়া যায়, এটাই হচ্ছে এর সুবিধা। চুড়িগুলো দেখেন কত সুন্দর, চুড়ি দেখলেই হচ্ছে আমার মন কেড়ে নেয়, মনে হয় যে চুড়ি নেই। এই হচ্ছে খেলা, যে বেলুন ফোটানো। এই যে দেখেন আরেকটা খেলনা। তো যাই হোক, আমি একটা বাচ্চাকে ওর বাবার কাছে রেখে আরেকটাকে নিয়ে আমি হাঁটছিলাম, যে আগে ভিডিও করে নিই পরে দেখব, কারণ আমি জানি আমার বাচ্চারা আমার সাথে যেটা ছিল এটাই তো বুনবুন করছিল, মা ওইটা কিনবো ওইটাই উঠবো। আর অনেকক্ষণ পরে ওর বাবা হুট করে চলে আসে, আমাকে বলে আরেকজন আছে, খবর আছে। ও ও ওইখান থেকে অলরেডি উঠেই ফেলছে একটায়। মানে ও এরকমই, ও যেটা বলবে সেটা করতেই হবে, দেখতেই হবে। তো কত গাড়ি ঘোড়া, মানে অনেক সুন্দর আইটেম। এখানে পিঠার সাজ বিক্রি করছে। তো পার্কটা অনেক খোলামেলা, খেলনা ফ্রি খেলনা, তো ওগুলো অনেক কম থাকে। আমি ওটার চিহ্ন দেখি নেই মেলার পর, আমি ওইখানে গিয়ে পুরো বোকাই হয়ে গেছি। আর দোকানগুলো এমনভাবে সাজানো হয়েছে, চারিদিকে দোকান, আর আবার মাঝখানেও আছে, মাঝখানেও আবার ঘেরাও করে কেমন চারিদিকে, মানে মানুষ জায়গা হাঁটার জায়গায় যে এতটুকুই, সর্বোচ্চ 3 থেকে 4 হাত এরকম হবে। মানে মাঝখানেও খাবার আইটেম, খেলনা আইটেম, বিভিন্ন প্রসাধনী, আবার হচ্ছে শেষ চারিদিক তো ঘেরাও আছে, মানে অনেক টইটম্বুর, মনে হচ্ছে যে একটা 2-3 তলা মার্কেটের জিনিসপত্র এইটাতে চলে আসে। তবে আমার কাছে ভালো লেগেছে যে সব কিছু এখানেই পাওয়া যায়। টাকা হলে রে ভাই সব কিছুই ভালো লাগে, এটা হচ্ছে সবচাইতে বড় কথা। আর বাচ্চা কাছে নিয়ে গেলে তো সেখানে কথাই নেই, আপনি টাকা ছাড়া গেলে নিজেকেই কান্না করে আসতে হবে। বাচ্চার কান্না আর কি দেখবেন, মনে হবে নিজেও নেই, আর বাচ্চাকে দিতে পারলাম না, সেই কান্না আপনি কাকে বলবেন। এ হচ্ছে আলু ভাজা। মানে কি চাই এখানে, নাই এমন কিছু নেই, মানে আমার কাছে মনে হয় যে নাই। আচারের আইটেমগুলো দেখেন কি দারুণ, বিভিন্ন রকমের আচার। মানে আচারটা আমার খুবই খুবই ভালো লেগেছে, কিন্তু প্রাইসটা মোটামুটি একটু বেশি ছিল। আচারগুলো কিন্তু জাস্ট অনেক লোভনীয়, এবং ওনারা কাচের গ্লাসের ভেতরে করে আচারগুলো রেখেছে। মানে কি বলবো, সব কিছু মিলিয়ে সুন্দর। আর এই হচ্ছে আমাদের সেই পান, যেটা হচ্ছে মিষ্টি পান বলা হয়। আর এটা হচ্ছে রসুন, রসুন দিয়ে ঝালমুড়ি বিক্রি করে। মানে রসুন হচ্ছে এই ঝালমুড়ি এলার ঝালমুড়ির বিশেষত্ব। ভাইয়াকে বলেছিলাম আপনার ঝালমুড়ির নাম কি, ভাইয়া উনার নাম বলেছে, ওইরকমভাবে বলতে পারেনি, জানে না। যাই হোক, এখানে ম্যাজিক শিখি, ম্যাজিকে আপনি শিখে বা ওনার থেকে কিনে আপনি শিখে আপনি এই ম্যাজিকগুলো দেখাতে পারবেন। বললো যে প্যাকেজও আছে, আবার আপনি আলাদাও নিতে পারেন, 50 টাকা করে শুরু। তো এটা নিয়ে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য অনেক কিছুই করা যায়। আর এই যে দেখেন মধু মধু রসমালাই, মানে এটা সব জায়গায় আছে, মাটি প্লাস্টিক আপনি যাই বলেন না কেন, ললিপপ বিভিন্ন রকম। আর এখানে দেখেন পেঁয়াজ মরিচ থেকে শুরু করে, টমেটো থেকে শুরু করে, রসুন, সিম, সব ধরনের জিনিস মাটির তৈরি। আমার কাছে এই খেলনাগুলো অনেক ভালো লেগেছে। এটা আসলে শোপিস খেলনা না, তবে আমার ঘরে আছে, তো বাচ্চারা দেখলে এটাকে একদম নিয়ে ছিঁড়ে ফেলে বা কেটে ফেলে এরকম। এই যে দেখুন আরও যে সুন্দর চশমা, ঘড়ি, মানিব্যাগ, আসলে সব কিছুই অনেক সুন্দর। ওই যে বললাম টাকা থাকলে আরও সুন্দর, মন মানসিকতাও থাকতে হবে, আবার টাকাটাও থাকতে হবে। কেনার মন মানসিকতা আর হচ্ছে টাকা, এই দুইটা জিনিস যদি আপনার সাথে থাকে, আপনি দেখবেন পৃথিবীর অনেক সুখী মানুষ। দেখেন পাঁপড় কেমনে ভাজে, মানে আপনি এখানে ভাজা পোড়া লাইভ মানে সব পাবেন।
দেখছেন পাঁপড় কিভাবে ভাজে, মানে আপুটা সুন্দর করে দিচ্ছে আর ভেজে ভেজে উঠাচ্ছে। এই যে দেখছেন জায়গায় জায়গায় খেলনা, মানে মানুষ হাঁটার জায়গা থেকে আমাদের স্টলের জায়গাগুলি খুব বেশি। তো মাঝে মধ্যে এরকম পাঁপড়ের মতো কিছু কিছু মানুষকে ভাজতে ইচ্ছে করে না? ভাজলে মনে হয় ভালোই লাগে, তাই না? যাতে মনটা দিলটা এরকম বড় হয়ে যায় পাঁপড়ের মতো। যাই হোক, এই হচ্ছে পুতুল। পুতুল দেখলে কার না ভালো লাগে। এই যে লাভ 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 লাভ, এই হচ্ছে আরও কিছু ডল। আর হচ্ছে মেয়েদের মাত্র 30 টাকা করে এখানে আপনি যে কোনো আইটেম নিতে পারবেন। ফালুদা কি নেই বলেন তো, তরমুজের জুস, এখানে অনেক কিছু রয়েছে, অনেক ধরনের জুস, সব মিলিয়ে খুব চমৎকার। আবার ছোট ছোট খেলনাও ছিল মাটির, এই যে মানে হরেক রকম আইটেম। এই যে আমি এটা পুরোটা ঘুরতে আমার অনেক সময় লেগেছে, আমি খুব দ্রুত। এই খেলনাটা আগে একসময় অনেক ছিল, এখন কমে গেছে। এই যে একটা নৌকা, সুন্দর খেলনা। তো আমার ছেলে বায়না ধরেছে এটাতে উঠবে, তো এর আগে এটাতে উঠেছে, কিন্তু এবার আহা 50 টাকা করে 2টা টিকিট কিনলাম। ছোট ছেলে এখানে ঢোকা মাত্রই চিৎকার, ও এখন এটাতে ঢুকবেই, মানে যাবেই, কোনো কিছু করার নাই, এখন এটাতে নিয়ে দাও। যাক, লাইন ধরে দাঁড়িয়ে আছে, অপেক্ষা তো আর সহ্য হচ্ছে না। তো এই যে যাচ্ছে, ওরা পড়ে গেছে সেকেন্ড স্টেপের ফার্স্টে, তো কিছু করার নাই, বাকিরা খেলবে এরপরে যাবে। তো লাইন যখন ধরিয়ে ফেলেছি, অন্যান্য দিকে একটু ঘুরে ঘিরে দেখলাম, সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে, কিছুই করার নাই। তো আমাদের লাইন মানে ওই যে ওকে আটকিয়ে রাখতে পারছে না, ও কতক্ষণে উঠবে, ওর ভালো লাগছে না। বলেছিলাম ওদের দিয়ে দেন, বললো যে না, 12 জনের বেশি দেওয়া যাবে না আপু। ওই যে ওদেরকে বারবার নামাচ্ছে। তো যাক, ওরা যখন নামাচ্ছে অবশেষে অপেক্ষার পালা শেষ। কিন্তু আমার ছানা কি করলো, ছোট ছানা, ওই যে ওইখানেই শেষ, আর উঠবে না, ভয় পাচ্ছে। কিন্তু এর আগে উঠেছে মানে 50টা টাকায় শেষ।